উন্নত জীবনযাপন আর বিয়ের প্রলোভন দেখিয়ে পাহাড়ি তরুণী কিশোরীদের পাচার করা হচ্ছে চীনে। এই কাজ সুনিপুণভাবে হাসিল করতে মাঠে সক্রিয় আছে একাধিক পাচারকারী চক্র। বাংলাদেশের পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে চীনাদের চেহারার মিল আছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাচার চক্রের সদস্যরা রাজি করাচ্ছে পাহাড়ি পরিবারগুলোকে। মূলত এক সন্তান নীতির মার পেছে পড়ে চীনে এখন নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। অনেক পুরুষ বিয়ের জন্য নারী পাচ্ছেন না, আর এতেই যেন কপাল খুলেছে পাচারকারীদের। এ কাজের সুবিধার জন্য অনেক সময় দেশেই চীনাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, আবার কখনো তৈরি করা হচ্ছে বিয়ের জাল কাগজ। এভাবে চক্রের সদস্যরা গত 7 বছরে 8,000-এর বেশি কিশোরী ও তরুণীকে চীনে পাচার করেছে। তাদের কাউকে কাউকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে, আবার অনেককে বাসায় আটক রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে। জীবন বাঁচাতে কেউ কেউ পালিয়ে দেশে ফিরে এসেছেন দুঃসহ স্মৃতি নিয়ে। তবে পুলিশ সদর দপ্তর বলছে, চীনে নারী পাচারের বিষয়ে সুনির্দিষ্টভাবে তাদের কাছে কোনো তথ্য নেই। বিয়ের নামে পাহাড়ি নারীদের পাচারের বিষয়ে জানতে চেয়ে ঢাকায় চীনা দূতাবাসে 15 এপ্রিল আজকের পত্রিকার পক্ষ থেকে ইমেইল করা হলেও দূতাবাস থেকে কোনো জবাব পাওয়া যায়নি। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তহিদ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কখনো কোনো অভিযোগ আসে না, তবে বিষয়গুলো তারা জানেন। নানিয়ারচরের ভুক্তভোগী এক পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, চীনে এই যাত্রায় ওই তরুণীর সঙ্গী হয়েছে একই এলাকার আরও 6 জন। আর পাচারকারী চক্রে নাম এসেছে লিমা চাকমা নামের এক নারীর। 1 বছর আগে এক চীনা নাগরিককে বিয়ে করে তিনি চীনে চলে যান। লিমার ছোট ভাই লিমন চাকমা এবং বোন শোভারানী চাকমাও চক্রের সদস্য। অনুসন্ধানে জানা যায়, লিমা চাকমার মতো অন্তত আরও 25 থেকে 30টি চক্র পাহাড়ে কাজ করছে। একজন নারীকে পাচারের জন্য সর্বনিম্ন 8 লাখ টাকা লেনদেন করে চক্রটি। তবে এ টাকা কম বেশি হয় বয়স আর চেহারার উপরে। কম বয়সী মেয়েদের জন্য 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়। এই টাকার অধিকাংশ চলে যায় চক্রের হাতে। কিছু টাকা ব্যয় হয় পাসপোর্ট, ভিসা, ঢাকায় থাকা খাওয়ার খরচ বাবদ। ভুক্তভোগী পরিবারও এখান থেকে 1 থেকে 1.5 লাখ টাকা পেয়ে থাকে। সবকিছু গুছিয়ে পাচারের জন্য প্রথমে কাউকে পাহাড় থেকে এনে ঢাকায় রাখা হয়। রাজধানীতে মাসখানেক রেখে নারীদের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়। এক পর্যায়ে তাদের ছবি তুলে চীন এবং তাইওয়ানে থাকা পাচার চক্রের সদস্যদের কাছে পাঠানো হয়। কোনো মেয়েকে পছন্দ হলে চক্রের কোনো সদস্য চীনা নাগরিককে বর বানিয়ে বাংলাদেশে পাঠান। ভিসা পাওয়ার সুবিধার্থে চীনা নাগরিকের সঙ্গে আদালতে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ে হলে কখনো দ্রুত, কখনো 2-3 মাস পর সেই নারীকে চীনে নেওয়া সম্ভব হয়। চীনে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক নারীর সঙ্গে কথা হয়েছে আজকের পত্রিকার। তিনি জানান, চীনে নিয়ে তাদের এক প্রকার নিলামে ওঠানো হয়। তাদের মধ্য থেকে কাউকে বউ করে বাসায় নিয়ে যাওয়া হয়, আবার কাউকে বাসা বাড়ি কিংবা যৌনপল্লীতে আটক রেখে নির্যাতন করা হয়। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট বা বামরুর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তাসতিম সিদ্দিকী বলেন, ভারত ও পাকিস্তানে নারী পাচারকারীদের অনেকটা আটকানো গেছে অনেক কিছু করে। এখন চীনে পাচার শুরু হয়েছে। সরকারের উচিত বিদেশিদের বিয়ে করার বিষয়ে আইনে আরও কড়াকড়ি আরোপ করা। পাশাপাশি পাহাড়িদের সচেতন করতে হবে। এই দায়িত্বটা সরকারকেই নিতে হবে।